আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হলেন হামাস কমান্ডার। ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপের ক্ষেপণাস্ত্র মোতায়েনে হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। 25 বছরের জেল হতে পারে বাইডেন পুত্র হান্টারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। ইসরায়েল বাহিনীর নৃশংস হামলায় নিহত হলেন হামাস কমান্ডার। সোমবার 10 জুন এক বিবৃতিতে হামাস এটি জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডার সহ 4 যোদ্ধা নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবরটি জানিয়েছে। নিহত হামাসের ওই কমান্ডারের নাম জাবেদ আব্দো। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েল বাহিনীর সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়। ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলের পুলিশ যৌথ বিবৃতিতে বলছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা। এছাড়াও রাফা শহরে একটি আবাসিক ভবনে 4 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন সেই সঙ্গে নতুন করে $22.5 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্যাকেজে থাকছে গোলাবারুদ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার 2 নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি। জো বাইডেন জেলেনস্কিকে আরও বলেন, যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি মাথা নত করেননি, কোনোভাবেই পিছু হাঁটেননি। আপনি লড়ে যাচ্ছেন, এটা অসাধারণ, একেবারেই অসাধারণ। এরই জবাবে জেলেনস্কি তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করেন। বলেন, রাশিয়ার বিরুদ্ধে এ লড়াই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যে সহায়তা দিচ্ছেন তার উপর আমরা নির্ভর করতে পারি। ইউরোপের ক্ষেপণাস্ত্র মোতায়েনে হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, যদি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা কিয়েভকে তাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালানোর অনুমতি দেয়, তাহলে ভ্লাদিমির পুতিনও পশ্চিমাদের আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন। গতকাল বুধবার তিনি এসব কথা বলেন। পুতিন আরও বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এটা পশ্চিমাদের একটি ভুল ধারণা। পুতিন আরও বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন। বিষয়টি নিয়ে পুতিনের দৃষ্টি আকর্ষণ করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা ক্ষেপণাস্ত্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের ATACMS এবং ফ্রান্স ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূপাতিত করা হবে। ভ্লাদিমির পুতিন আরও জানান, একই ধরনের উচ্চ প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তাভাবনা করছে মস্কো। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়া পশ্চিমা দেশগুলোর অভিমুখে নির্দিষ্ট দূরত্বের এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তাভাবনা করা হচ্ছে। যদি এসব পশ্চিমা দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তাহলে আমাদেরও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে, এমনটাই মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এমনটা হলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে। তবে রাশিয়ার পক্ষ থেকে কোথায় কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চিন্তাভাবনা করা হচ্ছে সে বিষয়টি পুতিন এখনও সুস্পষ্টভাবে জানাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন। এই মামলায় বলা হয় 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই সঙ্গে কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্র অবশ্যই এটা উল্লেখ করতে হয় যে তিনি মাদকাসক্তে আসক্ত নন। হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র কেনার মিথ্যা অভিযোগ দেওয়ায় তার বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ড হতে পারে। অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা অভিযোগ দেওয়ায় তার বিরুদ্ধে আরও 5 বছর জেল হতে পারে। সর্বশেষ মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে অস্ত্র রাখায় তার বিরুদ্ধে আরও 10 বছর কারাদণ্ড হতে পারে। সর্বমোট তার 25 বছরের কারাদণ্ড হতে পারে।